বন্ধুরা, মুখের ত্বকের পাশাপাশি হাত পা গলা সমস্ত কিছু কালো হয়ে যাচ্ছে, রুস্কো খুস্কো হয়ে যাচ্ছে, চামড়াটা ফর্সা হচ্ছে না, উজ্জ্বল হচ্ছে না, স্কিনটা যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে। তা আজকের এই দুর্দান্ত রেমেডিটা একবার ইউজ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিনটা এত ফর্সা উজ্জ্বল ও ধবধবে হয়ে যাবে যে মৃত চামড়াগুলো রয়েছে সেটাও কিন্তু রিমুভ হবে। মুখের সাথে সাথে হাত গলা কুনোইগুলো একদম পুরো কালো লাগছে সেটাও কিন্তু রিমুভ হয়ে মুখের মতন ফর্সা ধবধবে উজ্জ্বল হয়ে যাবে আজকের এই রেমেডিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকেও আর একটি দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা কিন্তু ইউজ করলে তোমরা সকলেই খুব ভালো ফল পাবে। এই যে এখন ঠান্ডা পড়েছে, আমাদের ত্বকটা উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ হবে আজকের এই দুর্দান্ত ভিডিওটা। আর এই যে রেমেডিটা শেয়ার করছি বন্ধুরা, এটা কিন্তু তোমরা সবাই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে। আর এটা একদম সহজ পদ্ধতির রেমেডি। আমার মতন যারা গৃহবধূ তাদের হাতে সময় নেই তারাও কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা কি সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। বন্ধুরা, এই রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এরপর একটা শ্যাম্পুর পাতা নিয়ে নিয়েছি। আর এই শ্যাম্পুটার দামও কিন্তু বেশি না বন্ধুরা। আর এই শ্যাম্পু যদি আমরা ইউজ করি আমাদের স্কিনটা কিন্তু ভালো থাকবে, আমাদের স্কিনটা কালো হয়ে গেলে সেটা দূর করতে সাহায্য করবে, ট্যান পড়লে সেটা দূর করতে সাহায্য করে। এমনকি আমাদের গায়ে যে ছোট ছোট লোম রয়েছে, লোমের ভিতরে কিন্তু প্রচুর ময়লা জমে, সেই ময়লাটাও কিন্তু দূর করতে সাহায্য করবে এই শ্যাম্পুটা। এইগুলো দূর করে আমাদের ত্বকটা কিন্তু উজ্জ্বল ফর্সা ও টান টান হয়ে যাবে। এরপর দিয়ে দেবো এর ভিতরে 1 চিমটে কলগেট, মানে 1 চিমটে মানে প্রথম চাপে যতটা বার হয় বন্ধুরা, আমরা দাঁত মাজতে যে যতটা কলগেট লাগে ততটা কলগেটই কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর কলগেটও কিন্তু আমাদের স্কিনের পক্ষে উপকার। আর এই কলগেট কিন্তু বন্ধুরা আমাদের হাতে পায়ে যে ট্যান পড়ে, কালো দাগ হয়ে যায় সেগুলো দূর করতে কিন্তু সাহায্য করে। এমনকি লোমের ভিতর যত ময়লা জমে সেগুলো কিন্তু এই কলগেট দূর করতে সাহায্য করে। দিয়ে আমাদের ত্বকটা কিন্তু উজ্জ্বল ফর্সা করে তোলে এই কলগেট। মানে হাতে পায়ে যত নোংরা থাকে এই কলগেট কিন্তু রিমুভ করতে সাহায্য করে। তো দেখো এই শ্যাম্পুর ভিতরে কিন্তু আমি 1 ফোঁটা কলগেট দিয়ে দিয়েছি, যতটা মানে আমরা দাঁত মাজতে কলগেট নিই ততটাই কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে দেখো শ্যাম্পুর সাথে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ওই 2 চিমটি মতন হলুদ গুঁড়ো, যে হলুদ গুঁড়োটা দিয়ে আমরা রান্না করি সেটাই কিন্তু দিয়েছি এর ভিতরে। মানে কি বলতো, যদি লঙ্কার গুঁড়োটা আমরা ইউজ না করি সেই হলুদটাই কিন্তু দেবে, যেহেতু রান্নার কাছে থাকলে সেই হলুদটা দিলে অনেক সময় লঙ্কার হাত করলে কিন্তু জ্বালা করতে পারে, তার জন্য মানে তুলে রাখা থাকে যে হলুদটা, সেই হলুদটা কিন্তু দিলে হবে। তা এই হলুদও কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী। আমাদের স্কিনে যদি কোনো গোটা ভার হয়, ব্রণ ভার হয়, সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই হলুদ। হলুদ কিন্তু একটা অ্যান্টিসেপটিক ক্রিম। আর এই সেগুলো দূর করে হাতে কালো দাগ, ট্যান পড়া দাগ দূর করে মুখ হাত পা কিন্তু উজ্জ্বল করে তোলে এই হলুদ গুঁড়ো। তা দেখো 3টি উপাদানই কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এরপর দিয়ে দেব লেবু। আর লেবু কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী। আমাদের স্কিনটা এই লেবুর রস উজ্জ্বল ফর্সা ও সতেজ করে তোলে, কালো দাগ দূর করতে সাহায্য করে, ট্যানের দাগ দূর করতে সাহায্য করে, আমাদের গায়ে যে মুখে মৃত চামড়াগুলো হয় সেগুলো রিমুভ করতে কিন্তু সাহায্য করে। বিশেষ করে শীতকালে কিন্তু আমাদের হাতে মুখে খুব মৃত চামড়াগুলো হয়, হাত পা ফেটে যায়, সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই লেবুর রস। লেবুর রসে তো ভিটামিন সি থাকে, তাই এই লেবুর রস কিন্তু আমাদের স্কিনের পক্ষে উপকারী বন্ধুরা। আর এই লেবুর রস কিন্তু ডাইরেক্ট তোমরা ইউজ করবে না কেউ, কিছু রেমেডির সাথে মিশিয়ে কিন্তু তোমরা ইউজ করবে। তা দেখো 3টি উপাদান, কিন্তু 3টে বলছি 4টি উপাদান এখানে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। তা দেখো মিশানোর পর একটা একদম ক্রিমের মতন কিন্তু তৈরি হয়ে গেছে। আর দেখো কি সুন্দর ফুলে উঠেছে লেবুর রসটা দেওয়ার পর। তো দেখো ভালো করে কিন্তু
সমস্ত উপাদানগুলোই মিশিয়ে নিলাম। আর যে উপাদানগুলো দিয়েছি সবগুলোই কিন্তু আমাদের স্কিনটাকে ফর্সা করে তুলবে, সতেজ করে তুলবে, যে মৃত চামড়াগুলো আছে সেগুলো রিমুভ করবে, ট্যান দূর করে দেবে, সমস্ত কিছুই কিন্তু দূর করবে। তোমরা এই রেমেডিটা যদি ইউজ করো স্নানের আগে, স্নানের 5 মিনিট আগে তোমরা সারা বডিতে কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে। হাতে, পায়ে, মুখে, গলায় যেখানে কালো দাগ আছে সেই জায়গাটাও কিন্তু তোমরা ইউজ করতে পারবে। আর এই রেমেডিটা কিন্তু তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন স্নানের আগে ইউজ করে দেখো, তোমাদের স্কিনটা এত ফর্সা, উজ্জ্বল, ধবধবে হবে, স্কিনটা সফট হবে, মোলায়েম হবে, তোমরা কিন্তু বিশ্বাসই করতে পারবে না বন্ধুরা। স্নানের 5 মিনিট আগে এটা গায়ে মেখে নেবে, সারা অল বডিতেই কিন্তু তোমরা মাখতে পারো। আমাদের কিন্তু অনেক সময় ঘাড়ে কালো হয়ে যায়, কুনোইতে কালো ট্যান পড়ে যায়, সেই সব কালো দাগগুলোও কিন্তু রিমুভ হবে এই রেমেডিটা দিয়ে। এত একটা মানে ভালো দুর্দান্ত রেমেডি বন্ধুরা, তোমরা না ইউজ করলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। আর আমার মতন যারা হাউস ওয়াইফ, আগুনের সামনে রান্না করতে হয়, রোদ্দুরে কাজ করতে হয়, তাদের জন্য কিন্তু খুবই উপকারী এই রেমেডিটা। তোমরা একবার ইউজ করো সপ্তাহে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে, তখন সপ্তাহে 3 থেকে 4 দিন তোমাদেরই কিন্তু ইউজ করতে মন চাইবে যে হ্যাঁ এই রেমেডিটা খুবই ভালো, এই রেমেডিটা দিয়ে আমরা খুবই উপকার পাবো বন্ধুরা। তবে চলো, রেমেডিটা তো রেডি হয়ে গেছে, এবার আমি ইউজ করে তোমাদের সামনে কিন্তু শেয়ার করব। বন্ধুরা রেমেডিটা নিয়ে নিয়েছি, আর যেহেতু আমার স্নান হয়ে গেছে তাই হাতে, পায়ে, গলায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তাই দেখো মুখে ইউজ করে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তা মুখে কিন্তু আমি ভালো করে লাগিয়ে নেব। আর বিশেষ করে কিন্তু বন্ধুরা শীতকালে এই রেমেডিটা দিয়ে তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে। এই রেমেডিটা এত দুর্দান্ত কাজ করবে বন্ধুরা, তোমরা একবার ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। শীতকালে কিন্তু বেশিরভাগ আমাদের মুখ, হাত, পা কালো হয়ে যায়, ফেটে যাচ্ছে, ফাটা দাগ জায়গাগুলো কিন্তু রিমুভ হবে। আমরা যে সবজি বানাচ্ছি, তরকারি বানাচ্ছি, মানে রান্না করছি, হাতে হলুদ হয়ে যাচ্ছে, তেল মশলার দাগ হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু শীতকালে উঠতে যায় না। গরমের সময় যেরকম উঠে যায়, শীতকালে কিন্তু সেগুলো উঠতে যায় না, সেসব দাগগুলো কিন্তু রিমুভ হবে বন্ধুরা। বন্ধুরা দেখো মুখে কিন্তু ভালো করে লাগিয়ে নিয়েছি, এবার আমি এটাকে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। আর দেখো কিন্তু আমি হাতেও লাগিয়ে নিয়েছি। তারপরে এবার কিন্তু আমি হালকা হাতে একটু মাসাজ করে নেবো মুখটা, হালকা হাতে, একদম হালকা হাতে কিন্তু মাসাজ করে দিতে হবে। মাসাজ করা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি জল দিয়ে ধুয়ে আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা মুখটা ধুয়ে চলে এসেছি, আর দেখো মুখটা কত ফর্সা, উজ্জ্বলা, ধবধবে লাগছে। আর এইগুলো কিন্তু আমার খুব কালো করেছিল, সেটাও কিন্তু একটু রিমুভ হয়েছে। আর হাতগুলো দেখো একদম কিন্তু চকচক করছে, এই হাতগুলো আমার ফাটা ফাটা হয়ে গেছিল। তারপরে যে সবজি বানিয়েছিলাম রান্নার জন্যে, রান্না করেছি যেহেতু, তেল মশলার দাগগুলো ছিল সেটাও কিন্তু দেখো একদম রিমুভ হয়ে, একদম মনেই হচ্ছে না যে এখানে আমার হাতটা কালি হয়েছিল কিংবা সবজির খোসার দাগ লেগেছিল। তা দেখো খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে। তোমরা এই রেমেডিটা একবার ইউজ করে দেখো, খুব খুব ভালো ফল পাবে কিন্তু। স্নানের 5 মিনিট আগে এটা ইউজ করে দেখো। যেহেতু আমাদের হাতে সময় থাকে না বন্ধুরা, যেহেতু এখন শীতকালে একদমই ছোটবেলা, আমরা কিন্তু সময়ই পাই না এইসব রেমেডি ইউজ করার। তাই এই রেমেডিটা ইউজ করার কিন্তু সময় পাবে মাত্র 5 মিনিট লাগবে। যতক্ষণ সময় আমরা সাবান, বডি ওয়াশ মেখে স্নান করবো সেই সময়টুকুই কিন্তু লাগবে। এই রেমেডিটা ইউজ করে দেখো, খুব খুব ভালো ফল পাবে। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। তোমাদের ভালোবাসা কিন্তু খুবই প্রয়োজন বন্ধুরা। তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি এই জায়গার মাটিটা শক্ত করে ধরে রাখতে পারবো না। তা তোমাদের ভালোবাসা কিন্তু প্রচুর প্রয়োজন। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।